দেখো ক্লাস 4 এর সরল অঙ্ক, আমরা সরল অঙ্ক করতে গেলে 5টা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে ভাগ চিহ্ন, তারপরে হচ্ছে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে যোগ চিহ্ন, তারপরে হচ্ছে বিয়োগ চিহ্ন। সরল অঙ্ক করতে গেলে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, যদি ভাগ চিহ্ন থাকে এবং গুণ চিহ্ন থাকে তাহলে আগে ভাগের কাজ করব পরে গুণের কাজ করব, এবং যদি যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকে আগে যোগের কাজ করব পরে বিয়োগের কাজ করব। তা সবার প্রথমে একটা সিম্পল একটা অঙ্ক দেখো, এখানে বলেছে 8 বিয়োগ 9 যোগ 3। এখানে দেখো ভাগ বা গুণ বা ব্র্যাকেট নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি কার কাজ আগে করব? না, আগে আমরা যোগের কাজ করব। তাহলে দেখো সমান সমান দেব 8 যোগ এই 3টাকে 8 এর পাশে বসাও, বিয়োগ 9। তাহলে 8 আর 3 যোগ করলে কত হবে? আমি বলেছিলাম যোগের কাজ আগে হবে। তা 8 আর 3 যোগ করলে হয় 11 বিয়োগ 9। 11 থেকে 9 চলে গেলে কত থাকছে? 2। সেম তোমরা, তোমাদেরকে আমি একটা সরল অঙ্ক দিচ্ছি, করে আমাকে কমেন্টে জানাবে। এর অ্যান্সারটা কি হবে তোমরা আমাকে করে কমেন্টে জানাবে। এটা ক্লাস 4 এর একদম সিম্পল সোজা সরল অঙ্ক, নতুন শেখার জন্য। তারপরে আমি আরো ডিটেলসে দেব, সঙ্গে থাকো আমার।